আমার মুসলমান বন্ধুগণ, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাইতে হবে। দুনিয়া এটা থাকার জায়গা না। দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে রব সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কই আমরা কয়জনে আল্লাহর ইবাদত বندگی করতেছি? মসজিদের মিনার থেকে আযান হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। বান্দা মসজিদের মিনার থেকে আযান শোনার পরেও আল্লাহর ঘরের দিকে বান্দা যায় না। বান্দা দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে বান্দা ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামির জন্য, আমি রবের ইবাদত বندگির জন্য। অথচ আমরা রবের গোলামি ঠিক মতো আদায় করতে আমরা রাজি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ার জমিনে কে কার চাইতে বড় লোক হতে পারি, কে কার চাইতে বড় টাকাওয়ালা হতে পারি, কে কার চাইতে বড় বিল্ডিং ওয়ালা হতে পারি, এটা নিয়ে আমরা ব্যস্ত। আপনি 5 লক্ষ টাকার মালিক, তৃপ্তি মিটে না। কবে যে আমি 10 লক্ষ টাকার মালিক হব? 10 কোটি টাকার মালিক হলেও তৃপ্তি মিটে না। কবে আমি 50 কোটি টাকার মালিক হব? কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়া যতই আপনাকে দেওয়া হয় আপনার পেট ভরবে না। আহারে, আপনি চিন্তা করে দেখেন, আর একজন এমনও আছে দিন মজুর, দিনে যদি দিনের বেলা যদি কামাই করে তাহলে রাত্রি বেলা খাবার খাইতে পারে। রিস্কা চালাইতে চালাইতে হাতের মধ্যে একটু আশা পড়ে যায়, পায়ের মধ্যে ব্যথা হয়, এরপরেও কষ্ট করতে হয়, কিছু করার নাই। যদি রিস্কা না চালায় বিকাল বেলা তার ভাগ্যে খাবারও জুটবে না। আর আপনি বড় অট্টালিকা, বড় বিল্ডিং এর মালিক হওয়ার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো না বান্দা। যে বান্দার বিল্ডিং আছে ওই বান্দা শুকরিয়া আদায় করা দরকার। যে বান্দার বিল্ডিং নাই তারও শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি টিনের ঘরে বসবাস করতেছেন, আপনি চিন্তা করে দেখেন আপনার মতো কত মানুষ যার একটা টিনের ঘর নাই, রাস্তাঘাটে বসবাস করে, রেল স্টেশনে বসবাস করে। কিন্তু আল্লাহ তাআলা আপনার টিনের ঘর দিয়েছেন, জায়গা সম্পত্তি দিয়েছেন। শুকরিয়া আদায় করেন, রবের দরবারে রবের গোলামি করেন, রবের দরবারে চান। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো জিনিসের কমতি না। মনে রাখবেন, যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো, রব বলে দিয়েছেন বান্দার নিয়ামত রব বাড়ায়া দিবেন। আজকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার সম্পত্তির দিকে লোভে, দুনিয়ার মোহে পড়ে আখিরাত কি বলে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত আপনার আমার ভিতরে ঢুকে যাওয়ার কারণে আপনি আমি আখিরাত বলে গিয়েছি, আখিরাতকে নিয়ে চিন্তা করতে পারি না। আরে বাইরে, দুনিয়ার মোহাব্বত দিল থেকে বিদাত করে দাও। এই দুনিয়াতে তো আপনি থাকতে পারবেন না। আপনার আগে এই দুনিয়াতে আপনার দাদা বসবাস করেছে, আপনার দাদার আগে পরদাদা বসবাস করেছে, আপনার পরদাদা বিদায় হয়ে গিয়েছে, দাদাও বিদায় হয়ে গিয়েছে বা যাবে, বাবা আছে বাবাও বিদায় হয়ে গিয়েছে বা যাবে।
আপনিও একদিন থাকবেন না। আপনার সায় সম্পত্তির মালিক আপনার সন্তানেরা হবে, আপনার বিবি বাচ্চারা হবে। অতএব বাবা বুঝতে হবে এই দুনিয়া থাকার জায়গা না রে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়াতে যদি কারো থাকার অধিকার থাকতো তাহলে রাহমাতুল লিল আলামিন আমার নবী দুনিয়াতে থাকতেন। যেই নবীকে না বানাইনি আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতেন না। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই বানাইতেন না। ওই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকে নাই রে। তাহলে বুঝতে হবে বাবা তুমিও দুনিয়াতে থাকবা না। দুনিয়া হলো এটা ক্ষণস্থায়ী একটা জায়গা রে। এই দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাইতে হবে। বিদায় বেলা যদি সুন্দর হয় রে তাহলে তোমার আখিরাত হবে সুন্দর। দুনিয়াতে আজকে বড় বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক। তোমার এই সুন্দর দেহ থেকে যদি রূহ পাখিটা চলিয়া যায় রে, তোমারে আর কেউ আব্দুল্লাহ বলবে না, আর কেউ আব্দুল করিম বলবে না রে। সমাজের মানুষেরা তোমারে লাশ বইলা সম্বোধন করবে, বলবে চলো রে অমুকের লাশ দেখার জন্য চলো। যখন কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করবে, গরম পানি দিয়া তোমারে গোসল করাবে। কেউ বা যাবে কবরস্থানে, গুরুস্থানে কবর খনন করার জন্য। সকলে তোমাকে বিদায় দেওয়া নিয়ে ব্যস্ত থাকবে। আহারে ওই সময়টা তোমারে মানুষেরা বড় আপন মনে করবে। মানুষ থাকতে কদর করে না, বিদায় হয়ে গেলে কদর বাড়ে। ওই সময়টা তোমার আপন আত্মীয় স্বজনরা তোমারে আইসা দেখবে। কিছুক্ষণ পরে তোমারে গোসল করায়া সাদা কাপড়ে মোড়ায়া তোমারে কাঁধে বহন কইরা কইরা জানাজার নামাজের জন্য ময়দানে নিয়ে যাবে। জানাজার নামাজের ইমামতি করার আগে একজন দাঁড়ায়া ভাষণ দিবে, বলবে আপনজন বলবে, ছেলে বলবে কিংবা ভাই বিরাদর বলবে, আমার ভাইটা সমাজের মধ্যে চলতে ফিরতে যদি কোনো ভুল করে থাকে মেহেরবানি করে আপনারা মাফ করে দিবেন। সকলে কয় মাফ মাফ, কয়নি। আমার ভাইটা যদি বা বাবা যদি কারো সঙ্গে কোনো লেনদেন থাকে, কেউ টাকা পয়সা পান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দেওয়ার ব্যবস্থা করব বা দিব, বলে কিনা। যখন জানাজার নামাজের ইমামতি শেষ কইরা আপনার এই কাঁধে বহন কইরা কইরা কবরের দিকে রওনা হয়ে যাবে, আপনার রূহ পাখিটা আপনার বন্ধুর কাছে আইসা বলবে, রে বন্ধু, দুনিয়ার জমিনে শিশুকাল থেকে নিয়া বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল একসঙ্গে কাটাইলাম রে। আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বন্ধু কোনো জবাব দিবে না রে। আপনার রূহটা আপনার সন্তানের কাছে যাবে। এরে সন্তান, দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম। ও সন্তান, আজকে আমার এ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আপনার সন্তান কোনো জবাব দিবে না। আপনার বিবির কাছে যায়া বলবে, ও আমার প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে একসঙ্গে কত রং তামাশায় দিন কাটাইলাম। ও প্রাণের বিবি, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বিবি কোনো জবাব দিবে না। বিবি জবাব দিবে কি? বিবি তো শুনবে না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে আমাকে
অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, সবাই মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে পড়ে মানুষ মাটি দিবে, লাশটা রাখবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে। ভাই আমার, ওই কবর আপনাকে আমাকে সকলকে প্রত্যেকদিন ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। বান্দারে, আমি কবরের মধ্যে তুমি আসবা, ও বান্দা তুমি একা আসতে হবে রে। দুনিয়ার মধ্যে তোমার বন্ধু বান্ধব, ছেলে সন্তান, বিবি বাচ্চা সবাই আছে, কেউ তোমার সঙ্গে আসবে না রে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। বান্দা তুমি, আমি কবরের ভিতরে, তুমি একা আসতে হবে। কবর 2 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। আমি কবর কাউরে চিনি না রে। দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেম্বার, চেয়ারম্যান, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর কাউরে চিনি না। আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় ইমাম, খতিব, বক্তা, ওয়াইজ হন না কেন, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর কাউরে চিনি না। কবর কয় আমি কবর চিনি রে। কার ঈমান কত মজবুত হবে, কার আমল কত সুন্দর হবে। কবর 3 নম্বরে বলি আনা বাইতুল দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। ও বান্দা, আমি কবরের ভিতরে তুমি আসবারে। আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর রে। ভাববেন না দুনিয়ার যে সাপগুলো আছে, ওই সাপগুলোর মতো সাপ কবরে থাকবে। দুনিয়ার সাপগুলোরে লাঠি দিয়া বাইরিয়া মেরে ফেলা যায়, কয়েকজন একত্রিত হইলে আক্রমণ করে মারা যায়। আবার শিকারী যদি আপনি অনেকাই সাপে মারতে পারবেন, কিন্তু না না, ওই কবরের ভিতরে যে সাপগুলো থাকবে রে দোস্ত, এই সাপগুলো বড় বিষাক্ত। আল্লাহর রাসূল বলেন, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর একটা সবুজ ঘাসও উঠতো না। আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে যে বিষাক্ত সাপগুলো থাকবে, ওই সাপগুলো বেঈমান, নাফরমান, বেনামাজিকে যেই মাত্র চুবল দিবে, কামড় দিবে, এক একটা চুবলের সাথে সাথে বেঈমান, নাফরমান 70 গজ মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ। কবর 4 নম্বরে বলি আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়াতে আপনি বিল্ডিং এর মধ্যে বসবাস করতেছেন, যার বিল্ডিং নাই সে টিনের ঘরে, সনের ঘরে বসবাস করতেছে। আবার মাটির ঘরে কেউ থাকে, মাটির ঘরে থাকলেও ও আল্লাহর বান্দা, উপরে কিন্তু মাটি থাকে না রে, উপরে চাল থাকে, টিন থাকে। কিন্তু কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম মাটির ঘর। আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে হলো বাঁশের খাটি, তার উপরে আরো মাটি। কথা কোন ঠিক কিনা? কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা,
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, যাহা কিছু করছ বন্ধু তার মাঝে বিচাহিতে। লক্ষ কোটি টাকা দিয়ে করছো বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে বোঝে কেন মন বোঝো না। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে যাইতে হবে বাবা। তোমার আগে তোমার দাদা ছিল দুনিয়াতে, বাবা ছিল, তারাও গিয়েছে, তুমিও যাইতে হবে। এবার মাইয়িতকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লতের উপরে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বলেন ওই সময় যখন মাইয়িতকে কবরের মধ্যে রেখে 40 কদম চলে আসা হয়, সময়টা যে সময় হোক না কেন মাইয়িতের জন্য কবরের ভিতরে সময়টা হবে বাদাল আসর এবং মাগরিবের আগ মুহূর্ত, সময়টা মধ্য সময়টা হবে। এমনি মৃত ব্যক্তিটা দেখবে সূর্য ডুবে ডুবে লাল হয়ে যাচ্ছে, এমন সময় দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন হবে 3টা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হবে 3টা। দুইজন ফেরেশতা নবী বলেন ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর রাসূল বলেন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসায়া 3টা প্রশ্ন করবে। ইমানদারকে প্রশ্ন করবে, যেই বান্দাটা ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়াতে আল্লাহর বিধান মেনেছে, দুনিয়াতে রবের হুকুম ঠিকমতো পালন করেছে, ওই বান্দাকে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে, ওই বান্দার সাথে সাথে বান্দার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের উপর অটল অবিচল থেকেছে, তার ধর্মের উপর বান্দাটা সুন্দরভাবে চলেছে, ওই বান্দাকে ফেরেশতা যখন প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, দুনিয়াতে তুমি কোন ধর্মের উপর চলেছো পরিচয় দাও, ওই সময় তুমি বলতে পারবা না যে আমি হিন্দু না মুসলমান না। বাংলাদেশের এক নাস্তিক কুলাঙ্গার ফজলুর রহমান, সে বলে আমি হিন্দু না মুসলমান না। আমি বলবো এরে ফজু পাগলা, কবরের মধ্যে যারে ফেরেশতা তোরে লাঠি দিয়া বাইরিয়া বাইরিয়া তোরে বোঝাবে রে, তুই হিন্দু না মুসলমান না। হিন্দুর যেইভাবে শাস্তি হবে আমি বিশ্বাস করি ওই ফজু পাগলার তার চাইতেও বেশি শাস্তি হবে। কারণ আল্লাহ রাসূলের বেলায় বলেছি রাসূল কারণ নেতা না, নাউজুবিল্লাহ। আর কিছু নামদারি বড় মুনাফিক তারা তৈয়ার হয়েছে, তারা বলে যে আমরা ফজু পাগলার জানাজা আমরা পড়াবো। কওমি হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারা জবাব দিয়েছে, তারা ঘোষণা করে দিয়েছে ফজু পাগলা মারা গেলে আমরা তার জানাজা পড়ব না। আর এই সমস্যা নিয়ে কিছু বড় মুনাফিক তারা ময়দানে ঘোষণা দিয়েছে যে ফজু পাগলা ফজলুর রহমান, কি সুন্দর করে কয় ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান যদি মারা যায় তাহলে কেউ যদি তার জানাজা না পড়ায় আমরা তার জানাজা পড়াবো, তিনি একজন মুক্তিযুদ্ধের সৈনিক, এইভাবে গরম করে ভাষণ দেয়। অথচ সে বলে আল্লাহর রাসূল কারণে তা না, নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেছে।
সে হিন্দু না, মুসলমানও না। এই ফজলুর রহমানের বেলায় অথবা নাস্তিক যারা আছে, ধর্ম বিশ্বাস করে না, ধর্ম মানে না, তাদের বেলায় যখন ফেরেশতা প্রশ্ন করবে তখন শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আর ইমানদারকে যখন প্রশ্ন করবে, ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা যখন 3 নাম্বার প্রশ্ন করবে, কোন রাওয়ায়াতে এসেছে যে আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলেছে, ওই বান্দাকে নবীজিকে দেখা জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে। আল্লাহর ওই বান্দা জবাব দিবে, ওই মহাপুরুষ হলো আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, মায়ার নবী, মাহবুব নবী, মনসুর নবী, মাহফুজ নবী, মুজাম্মিল নবী, ইয়াসিন নবী, তাহা নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার বড় খুশনসিব। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলা আকাশ থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা যা বলেছে রে, আমার বান্দা সত্য বলেছে, যা যা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছা দাও রে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, নবী বলেন নামকা নাওমাতিল আরুস। ওই আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিটা কবরের ভিতরে এমন ভাবে ঘুমাবে রে, যেমনি ভাবে নতুন দোলা, নতুন জামাই বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে, বিবির সঙ্গে প্রথম সহবাসের পরে আরামের একটা ঘুম ঘুমায়, ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহর বান্দা কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাবে। সুবহানাল্লাহ। আর যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রবকে রব বলে স্বীকার করলো না, আল্লাহকে আল্লাহ বলে যে বান্দা মানলো না, ওই বান্দার বেলায় যখন বান্দাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, বান্দা দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করে নাই, বান্দা আল্লাহকে আল্লাহ বইলা মানে নাই, ওই বান্দা জবাব দিতে পারবি না রে। বান্দার জবান থেকে বের হয়ে আসবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বান্দাকে যখন এবার 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় ধর্মের বিরোধিতা করেছে, বান্দা বলে আমি হিন্দু না, মুসলমান না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ চলবে না। কবরে গেলে বাদাম শুরু হবে, খেলা শুরু হবে, ফেরেশতারা বাইনিতে পিঠের চামড়া তুলে ফেলবে। ওই বান্দা যখন, বান্দা কি প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও, শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওই বান্দার বড় আফসোসের কারণ হবে, ওই বান্দারে যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার নবীকে পরিচয় দাও, বান্দা আমার নবীর পরিচয় কেমনে দিবে? বান্দা দুনিয়াতে নবীর সুন্নত মানে নাই, নবীর সুন্নত তরিকা অনুযায়ী তার জীবন চলে নাই, তার জীবনটা ইহুদি নাসারাদের তরিকা অনুযায়ী কাটিয়েছে। ওই বান্দা নবীর পরিচয় দিতে পারবে না। বান্দা শুধু বলবে হা হা লা আদরি, বান্দা শুধু বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ বলবে, এই ফেরেশতার দল, ওই বান্দা যা বলেছে রে, বান্দা মিথ্যা বলেছে, তোরা যা যা রে, ওই বান্দাকে জাহান্নামী বিছানা বিছায়া দে রে, ওই বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করা দে রে, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায় দে। নাউজুবিল্লাহ।
ওই বান্দার কবর থেকে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, কবর মিজান ফুলসিরাত, এরপরে ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা হয়ে যাবে জাহান্নামী। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার কারো কবর হবে রে জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। এবার চিন্তা করে দেখো, রব আপনাকে আমাকে সুস্থ কলব দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওই বিবেক দিয়ে চিন্তা করো রে, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবা নাকি জাহান্নামের গর্ত বানাবা? আল্লাহ দুনিয়াতে তোমারে সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। রব বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, বান্দা তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো, আবার বান্দা তুমি চাইলে বামের রাস্তায় চলতে পারো রে বান্দা। আমি আল্লাহ তোমারে স্বাধীনতা দান করলাম। আল্লাহর নবী বলে আদ-দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে যেমনি ভাবে ছাত্রকে, স্টুডেন্টকে স্বাধীনতা দেওয়া হয়, সময় দেওয়া হয় 3 ঘন্টা, এই 3 ঘন্টার ভিতরেই যদি তুমি ভালোভাবে লিখতে পারো তাহলে তোমার রেজাল্ট হবে ভালো। আর যদি 3টা ঘন্টা সময় কলম কামড়াইতে কামড়াইতে কাটিয়ে দাও তাহলে তোমার রেজাল্ট হবে খারাপ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে একটা হায়াতের জিন্দেগি দিয়েছেন, তোমাকে হায়াত নামক একটা সময় দিয়েছেন। কার কখন জানি মরণ এসে যায় বলতে পারবা না। এজন্য বান্দা হায়াতের জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও, রবের গোলামি করো, সিরাতে মুস্তাকিমের উপর বান্দা তুমি চলো। ফলাফলের বেলায় দেখা যাবে রব তোমার জন্য এত সুন্দর করে আল্লাহর জান্নাত সাজিয়ে রেখেছেন। দুনিয়াতে তুমি আরাম মায়েশ দেখতেছো, কোটি কোটি টাকার মালিক, বড় বিল্ডিং, বড় বালাখানার ভিতরে থাকে। আহারে আল্লাহর তরি জান্নাতের ভিতরে গেলে ওই বালাখানা তো আল্লাহর তরি জান্নাতের সঙ্গে তুলনা করলেও গুনাহ হবে, ঠিক হবে না। নবী বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে রব এত নিয়ামত রেখে দিয়েছেন, জান্নাতের নিয়ামত দুনিয়ার কোনো কলব অনুধাবন করতে পারে না রে। জান্নাতে রব কেমন নিয়ামত দিবে রে, দুনিয়ার কোনো কান্তা শ্রবণ করে শেষ করতে পারবে না রে। জান্নাতের ভিতরে রব কেমন নিয়ামত দিবে রে, দুনিয়ার কোনো চক্ষু তা দেখে শেষ করতে পারবে না।